আমার পিতা ওই সিন্ধুমণিকে নিধন করেছিল। আমার পিতার জ্যেষ্ঠ পুত্র, পিতার সত্যের জন্য আমার পিতা আমাকে নির্বাসনে দেয়নি, আমি পিতার সত্য পালন করতে গিয়েছিলাম। আমার পিতার 4টি কর্মকে তোমরা 4টি দশরথ রূপে রূপান্তরিত করে রাম। রামও বলে, ওরে আমার পিতার করলি অপমান ফিরে, আমার পিতার থেকে কি তোদের পিতা বলবান ফিরে। রামচন্দ্র বান ছেড়েছে নামে শশী কলা, ওরে 2 বালকের বনে হলো বন ফুলের মালা। ওরে লবকুচি বান ছেড়েছে নামে বরুণ বল, প্রদক্ষিণ করিয়া রামের চরণে ঢালে জল। রামচন্দ্র বান ছেড়েছে নামে সিংহস্থিতি, 2 বালকের মাথায় হলো সিংহাসনের ছাতি। বানে বানে পিতা পুত্রের হলো পরিচয়, ধনুর্বাণ ফেলিয়া রাম কোলে করতে যায়। বলে কোলে আয় রে বালক 2 জন, তোদের কোলে করে নিয়ে যাব অযোধ্যা ভুবন। ধনুর্বাণ ফেলিয়া রাম কোলে করতে যায়, ধনুকেরও বাড়ি মেরে কুচি ভূতলে ফেলায়। আর মারিস না ধনুকেরও বাড়ি, আমাকে মারিলে রে তোর মা হবে লাড়ি। লব ডাক দিয়ে বলেছে, ভাই খুশি রে, তুই আমাকে বলেছিলি যে তুমি কোনো কথা বলবে না, আমি রণস্থলে আমি কোনো কথা বলিনি। যাদের মেরেছিস তুই মেরেছিস, আমি কাউকে মারিনি। আমার ডিউটিটা রণস্থলে কি ছিল? তোর গায়ে যে বানগুলো এসেছে, আমি বড় ভাই, সে বানগুলোর প্রতিরোধ করেছি। আমি রণস্থলে থাকাকালীন আমার কুশির গায়ে যেন কোনো বান না লাগে। যা করেছিস তুই করেছিস, সবাইকে মেরেছিস তুই এক। আর এখন তো রামচন্দ্র একাই বেঁচে আছে, আমার পিছনে তো দেখার জন্য আর কারো দরকার নেই। ওই রামচন্দ্রকে মারা সুবর্ণ সুযোগটা তুই আমায় দে। একটা কথা ভেবে দেখ ভাই, যে রাজা এতক্ষণ দেখাচ্ছিল তার বীরত্বের পরিচয়, যে রাজা এতক্ষণ দেখাচ্ছিল তার গুণের পরিচয়, সেই রাজা আজ ধনুর্বাণ ফেলে দিয়ে 2 বাহু বাড়িয়ে কোলে করতে আসছে। আর তুই কি করছিস? ওই ধনু দিয়ে ওর মাথার পরে বাড়ি মারছিস। তুই এত নিষ্ঠুর রে ভাই, তুই এত নিষ্ঠুর। রামচন্দ্রকে মারার সুবর্ণ সুযোগটা তুই আমায় দে। কবি যে বানটি হাতে তুলে নিয়েছে, লব যে বানটি হাতে তুলে নিয়েছে, কবি সেই বানটির নাম দিয়েছে সাপমোহন বান। এ বানের এমন নাম কেন? সাপমোহন বান। সামনে সামনে হওয়া, পিতা পুত্রের পরিচয় হওয়া, মনের থেকে মনের মিল হওয়া, কবি সেই বানটির নাম দিয়েছে সাপমোহন বান। সাপমোহন বান লব ধনুকে জড়িল, ওরে মন্ত্র শক্তি উচ্চারিয়া বানের মুখে দিল। ওরে যেই মাত্র সাপমোহন টেনে ছেড়ে দিল, ওরে ঘুটে দিয়ে সাপমোহন ললাটে বিধিল। ওরে যেই মাত্র সাপমোহন ললাটে বিধিল, হায় সীতা হায় সীতা বলে রা, হায় সীতা হায় সীতা বলে রাম ভূমেতে পড়িল ফিরে। ওরে পিতা পিতা বলিয়া লব বুকেতে পড়িল। ওরে জন্মের মতো ভাই কুশিরে পিতা ছেড়ে গেল। কুশি বলেছে, না দাদা, আমাদের কেউ না। একটা কথা ভেবে দেখো দাদা, ওরে আমাদেরও ওরে পিতা যদি সংসারে থাকিত,
শহরের রাজ্য ছেড়ে আমাদের কি করে বনে থাকতে হতো? আমাদের কেউ না, উঠে এসো দাদা। দেখো রণস্থলের ভিতরে কেউ কোথাও বেঁচে আছে কিনা। ঘুরতে ঘুরতে দেখতে পায় একটা ব্রহ্মজালে আবদ্ধ একটা বানর, সেই বাঁধা, সেই বেঁচে আছে। তার পিছনের লেজটা ধরে টানতে টানতে নিয়ে কুটিরের পিছনে বেঁধে রেখে দিয়েছে, যে মার সঙ্গে ও খেলা করতে পারবে। আমরা দু ভাই যেভাবে চলছি ওইভাবেই চলবো, মুনি ঋষিদের দেখে রাখবো, বনের ভিতরে ঘুরে ঘুরে বেড়াবো। আর ওই বানরটা মায়ের কাছে থাকলে না, মা কিছুটা শান্ত হবে, মনে শান্তি পাবে। বানরটা বেঁধে রেখে দুই ভাই কুটিরের ভিতরে প্রবেশ করেছে। দুই কুটিরের ভিতরে প্রবেশ করে দেখতে পায় মা কুটিরে নেই। আসতে মা কুটিরে নেই। মা কোথায়? মা গিয়েছিলেন জল অন্বেষণে। মা যখন স্নান করে দেহমর্জন করছে, হঠাৎ নাকের সোনাটা খুলিয়ে জলের ঘাটে পড়ে গেছে। মা অনেক খোঁজ করেছে, মা পায়নি। মা দ্রুত গতি জল নিয়ে, যখন ডম্বুরে করে জল নিয়ে কাকে উঠাতে গেছে, হতে বাম হস্তের কঙ্কনখানা ভেঙে জলের ঘাটে পড়ে গেছে। সীতা মা দ্রুত গতি কুটিরে ফিরে এসেছে। এসে দুটি বালককে ডাক দিয়ে বলেছে, বাবারে, অনেক সত্য অনেকদিন অনেক ছলনার আশ্রয় নিয়ে আমি চলে গেছি। আজ তোদের কাছে কতগুলো সত্য আমি প্রকাশ করব, কেননা আমি কতগুলো অমঙ্গল দর্শন করেছি। আমি না মহিষী জনক ঋষি কন্যা, আমি সীতা। আর তোর পিতা অযোধ্যা দশরথ পুত্র রাম। তোর পিতা অযোধ্যায় যে, অযোধ্যা হতে মিথিলায় যে হরের হরদত্ত ধনু ভঙ্গ করার পর আমায় লাভ করেছিল। বিবাহের কিছু মুহূর্ত পূর্বে দুখানা কঙ্কন আমার হাতে, নিজে হাতে পরিয়ে দেয়, নিজ হস্তে পরিয়ে দেয় দুখানা কঙ্কন। এই দেখ, আজ জল তুলতে গিয়ে না আমার বাম হস্তের কঙ্কনখানা ভেঙে জলের ঘাটে পড়ে গেছে। আমি বিবাহের 3 দিন আমার পিতার আলয়ে ছিলাম। যেদিন আমার চৌটি, সেদিন প্রভু আমাকে নিয়ে অযোধ্যায় যায়। অযোধ্যায় গেলে আমার শাশুড়ি মা কৌশল্যা আমার মুখ দর্শন করে একটা নাকের সোনা দিয়ে আমার মুখ দেখেছিল। দেখ, আর সেই নাকের সোনাটা না জলের ঘাটে পড়ে গেছে। আমি অনেক খুঁজেছি, কিন্তু বিশ্বাস করো আমি পাইনি। এই জন্য তোদের কাছে আমি জিজ্ঞাসা করছিলাম, তোরা কার সঙ্গে কোথাও যুদ্ধ বিগ্রহ করেছিস নাকি? লব বলতে যাই জুজু, খুশি কয় না মা, কার সঙ্গে কোথাও আমরা যুদ্ধ বিগ্রহ করেনি। এদিকে ঘরের পিছনে হনুমান ব্রহ্মজালে আবদ্ধ। হনুমান ডাক দিয়ে বলেছে, ওই তো আমার মা। হ্যাঁ, ওই তো আমার মা, ওই কণ্ঠেশ্বর তো আমার মার কণ্ঠেশ্বর, ওই তো আমার মা কথা বলছে। ডাক দিয়ে ব্রহ্মজালকে বলেছে, ব্রহ্মজাল, ব্রহ্মজাল, তোমার চরণ ধরে মিনতি করছি ব্রহ্মজাল, তুমি একটাবার আমাকে একটু ছেড়ে দাও না, আমি একটু মায়ের কাছে যেতাম। দেখো ব্রহ্মজাল, তোমাকে ছিঁড়ে ফেললে যে কোনো মুহূর্তেই আমি ছিঁড়ে ফেলতে পারি, কিন্তু তোমাকে আমি ছিঁড়ছি না কেন জানো? ব্রহ্মার অপমান করা হয়, এই জন্য তোমাকে আমি ছিঁড়ছি না। ব্রহ্মজাল, তোমায় একটা কথা বলবো ব্রহ্মজাল, তোমার পায়ে ধরে মিনতি করছি ব্রহ্মজাল, একটাবার আমায় ছেড়ে দাও না, আমি একটু আমার মার কাছে যেত। ব্রহ্মজাল হনুমানকে ছেড়ে দিয়েছে। হনুমান ছুটে যেয়ে সীতামায়ের চরণের পরে পড়েছে। সীতামা ডাক দিয়ে বলেছে, এই হতভাগা, কোথায় ছিলি? হ্যাঁ, এতদিন কোথায় ছিলি? এই তুই না আমায় মামা বলে ডাকতিস, আমি হাতে করে তোকে কখনো কিছু খেতে দেয়নি? হ্যাঁ, আমার কথা তোর মনে পড়েনি? কোথায় ছিলি?
হনুমান ডেকে বলেছে, আমার এই দুটি বালককে। কয় কেন? আমারই সন্তান, তোর ভাই। কয় মা, ও সন্তান নয়, ও শয়তান, ও পুত্র নয়, ও তোর শত্রু। আমা, তুই জগৎ লক্ষ্যে কি না? তুই যা দেখেছিস সবই সত্য দেখেছিস। হাতের নোয়া ভেঙে দে, শীতের সিঁদুর মুছে ফেল, ওরে রঘুবংশে বাতি দেবে এমন কাউকে ওরা বাঁচিয়ে রাখেনি। তাই সীতা কাঁদে রে। ওরে পুত্র ফেলে জগৎ লক্ষ্মী মানু নিল কোলে রে। ওরে লক্ষ লক্ষ চুম্বন দিচ্ছে বদন কমলে রে। আর নাহি ফিরে যাবি ওমা সীতা, তুই অযোধ্যার বাড়ি। ওরে মুছে ফেল তুই শীতের সিঁদুর, ওমা তুই হয়েছিস লাডি রে। সীতামা হনুমানকে কোলে চেপে ধরে বলেছে, বাবা রে কেমন আছে বল রে হনুমান, আমার কৌশল্যাসা শরীরে কেমন আছে বল রে হনুমান, ওরে অযোধ্যা নগরী রে। হনুমান বলেছ, মা আমি প্রতারক নই, আমি বানর হতে পারি কিন্তু আমি প্রতারক না। তোর সন্তানের মতো আমি না মা। যাওয়ার কালে প্রভুকে একবার একটু দেখবি, আয় আমার সঙ্গে, আমি প্রভুকে দেখিয়ে দেব। স্বামীকে দেখবি তো? ওরে যাওয়ার কালে একটাবার একটু চোখে দেখ, আয়। আগে আগে চলে হনুমান, ওরে পবনের নন্দ, ওরে পিছে পিছে চলে আমার ওরে জনকের জীবন রে। রক্ত বন্যার তুফান দেখে মায়ের প্রাণ উড়ে যায়, ওরে রণস্থলে কাটা মুন্ড, ওরে গড়া গড়ি যায় রে। সীতামা সর্বপ্রথম ভরত শত্রুঘ্নের কাছে যেয়ে দাঁড়ালেন, এত ডাকলেন কোনো উত্তর পেলেন না। লক্ষণের কাছে যেয়ে দাঁড়িয়েছে, লক্ষণকে ডেকে বলেছে, অলক্ষণ, হায় হায় লক্ষণ রে, ওরে 14 বছর বনবাসে লক্ষণ, তুই আমায় ডাকতিস মা, ওরে শেষ বনবাস দিয়ে গেলি লক্ষণ, কই মা তো ডাকলি না রে। সীতামা প্রভুর চরণে যে প্রণাম করেছে,
প্রণাম করে বলেছে, প্রভু গো, এ কি করলে তুমি? এই যদি তুমি করবে, তুমি আগে থাকতে আমায় বললে, আমি তোমার সঙ্গে আসতাম না। তুমি তো আমায় বৈকুণ্ঠে থাকতে আমায় বললে, লক্ষ্মী তুমি ধরিত্রীর বুক চিরে জন্ম লবে জনকের আগারে, আমি 1/4 জন্ম নেব রঘুবংশে, 12 বছর বয়সকাল পরে তোমার সঙ্গে হবে আমার দেখা। তাই তো হয়েছিল। কিন্তু আমায় ফেলে তুমি আগে চলে যাবে, এ কথা তুমি যদি আগে আমায় বলতে, তোমার সঙ্গে আমি আসতাম না। তা তুমি আমার স্বামী, তুমি আমার ভগবান, আমায় ফেলে গেলে যদি তোমার ভালো হয়, আমি আপত্তি করতে যাব কেন? তুমি যাও। তবে একটা কথা শোনো, তুমি যাও হে চলে গোলকপুরী, আমি মানা নাহি করি। এই তপবনের মাঝে কাঁদে তোমার সুন্দর, তুমি যাও হে চলে গোলকপুরী, ওরে তাতে নাই কো দায়, ওরে জনমে জনমে প্রভু যেন আমি তোমার ওই আতুল চরণ পাহিরে। কান্দিছে জানো কি, আহাবিদি হলো কি, মর্মে লাগিছে ব্যথা, না হেরে চাঁদ মুখ বিদরিয়া যায় বুক, পাষাণে ভাঙতে যায় এ মাথা রে। দুটি বালককে ডেকে বললেন, আমি বৈধব্য বেশ নিয়ে জগতের বুকে আমি ঘুরতে পারবো না। আমি তোমার পিতা চলে গেছে, অগ্নিকুণ্ড প্রজ্বলিত করে দাও, আমি অগ্নিকুণ্ডে প্রবেশ করব। দুটি বালক অগ্নিকুণ্ড প্রজ্বলিত করে দিলেন। অগ্নিবামে করিয়া সীতা ওরে ঘুরিতে লাগিল, ওরে ধ্যানে ছিল বাল্মীকি মুনি, তার ধ্যান ভাঙিয়া গেল। ওরে যে পথে আসতে মুনি, ওরে 6 মাস কেটে যায়, ওরে চোখের নিমেষে হাজির হলো এসে মা সীতারি আলয়। দূর থেকে ডাক দিয়ে বলেছে, আমা মা। বলছে, পিতা তুমি তুমি আমার সর্বনাশ করেছো পিতা। বলেছে, হ্যাঁ মা, যা করেছি আমি করেছি, অভিসম্পাত করিস না। আগে আমার কথা শুনে নে, অভিসম্পাত করিস না। আমার জীবনের সাধনা বাসনা, তোদের জীবন চরিত আমি লিখে গেছি। রাম সীতার চরিত্র, রামচরিত চরিতামৃত, রামায়ণ, রাম রসায়ন, রাম ভাবনা, রাম সাধনা আমি লিপিবদ্ধ করেছি। আমি কোথাও লেখেনি আমার সীতা মা অসতী। আজ যদি রামচন্দ্র স্বর্ণ সীতা নিয়ে অযোধ্যার বুকে যজ্ঞব্রতী হয়েছে, তপবন ভ্রমণ করে যদি এই অশ্ব অযোধ্যায় ফিরে যেত, তোকে জনম্বরে অসত্যিত্বের দায় তোর মাথায় নিতে হতো। আমি পুত্র হিসাবে এটা আমি করতে দেয়নি, এটা হতে দেয়নি, এটাই কি আমার অপরাধ? শোনো মা, আমার সারা জীবনের সাধনা বাসনা যখন জ্বলিতে চলে যেত, আমার পুরাণ মিথ্যা হতো, আমার মাকে জগৎবাসী অসতী বলে ডাকতো, এটাই আমি করতে দেয়নি, এটাই কি আমার অপরাধ মা? তা শোন, তুই যাদের হারিয়ে আজ জীবন ত্যাগ করার বাসনা নিয়েছিস, তাদের যদি আবার তোর কাছে ফিরিয়ে দিই, তাহলে হতভাগা পিতার পরে অভিসম্পদটা করবি না মা। যা, দুটি বালককে নিয়ে দূরে সরে যা। তুই যাদের হারিয়েছিস আমি পুনঃ তাদের ফিরিয়ে দেব। স্বামীকে ফিরে পাওয়ার আশায় দুটি বালককে নিয়ে সীতামা দূরে সরে যায়। মুনির ঝুলির ভিতরে ছিল সঞ্জীবনী বাড়ি। ওরে সঞ্জীবনী বাড়ি মুনি,
ওরে সিটাইতে লাগিল রামচন্দ্র প্রাণদান পেয়ে সম্মুখে দেখে চেয়ে মহর্ষি বাল্মীকি। রামচন্দ্র বললেন, মহামুনি, এই দুটি বালককে আর কিসে কি হলো কিছু তো বুঝতে পারলাম না। কয়রাম অজনী সম্ভবা ভূমি উদ্ভবা জনম সদ্যা সতী সীতা, তাকে দিয়ে নির্বাসিতা স্বর্ণ সীতা নিয়ে করছ যজ্ঞ। রাম, সীতা আমার কন্যা, সীতা ধরিত্রী কন্যা, সীতা অগ্নিকন্যা, সীতা শ্রদ্ধা, তাকে নিয়ে অযোধ্যায় ফিরে যাও। অযোধ্যায় যে সীতাকে নিয়ে যজ্ঞব্রতী হও। আর এই দুটি বালককে আমি অযোধ্যার বুকে যেয়ে বিনার তানে আর রামায়ণ গানে এর পরিচয় দিয়ে আসবো। রাম, অযোধ্যার বুকে হয়েছিল এই সেই রামায়ণ। এটা বাল্মীকি রামায়ণ। এতে লেখা আছে, এদং পুণ্য বেদচ্চ সুস্মিতম যৎ পঠেত রামচরিত সদ্বলোকেষু প্রমুচ্যতে। এ রামায়ণ গ্রন্থ একখানা বেদ। ইহা যিনি পাঠ করেন তার পুণ্য হয়, যারা শ্রবণ করেন তাদেরও পুণ্য হয়ে থাকে। লেখা আছে, যাবৎ যাচ্ছন্তি গিরয়া সরিতস্যি মহিতলে তাবৎ রামায়ণ কথা লোকেষু প্রচারেষ্যতি। যতদিন পৃথিবীতে গিরিপর্বত বর্তমান, চন্দ্র সূর্য থাকবে উদয়মান, নদীতে থাকবে জোয়ার ভাটার টান, ততদিন পৃথিবীর বুকে হবে নূতন নূতন ভাবে এই রামায়ণ গান। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। Oh